টানা ৯ ঘন্টা ধরে পরীক্ষা। শুনতে অবাক লাগলেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন দক্ষিণ কোরিয়ার ৫ লাখের বেশি শিক্ষার্থী। দেশটিতে অনুষ্ঠিত হয়ে গেল তুমুল প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কলেজ অব স্কলাস্টিক অ্যাবিলিটি বা সিস্যাট পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা চলে এই দেশ জুড়ে। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্লাইট, পেছানো হয় অফিস আদালতের সময়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বৃহস্পতিবার দুপুর 1:05 থেকে 1:40, 35 মিনিটের জন্য থমকে যায় দক্ষিণ কোরিয়া। বাতিল করা হয় শিডিউলড ফ্লাইট। মিলিটারি ক্যাম্পগুলোতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় ফায়ারিং ও প্রশিক্ষণ। এমনকি অফিস আদালত, বাজারঘাট সকাল 9টার পরিবর্তে শুরু হয় 10টা থেকে। সারা দেশে এই নিয়মের ব্যতিক্রম দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। প্রতিবছর নভেম্বরের তৃতীয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি বা সিস্যাট পরীক্ষাটি। দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ধরা হয় সিস্যাটকে। তাই এদিন ঢেলে সাজানো হয় দেশটির ট্রাফিক ব্যবস্থা। শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, এজন্য রাস্তা ফাঁকা রাখতে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। প্রথমবারের মতো সিস্যাট পরীক্ষা দেব, খুব ভয় লাগছে, জানি না কি হবে, কিন্তু আমি ভালো প্রস্তুতি নিয়েছি, আশা করছি ভালো হবে পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে নেওয়া পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। 500 নম্বরে সিস্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয় 5টি আলাদা আলাদা পর্বে। এবছর পুরো দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 1282টি। পরীক্ষা শেষ হতে সময় লেগেছে 9 ঘন্টা। আমি প্রথমবারেই সফল হতে চাই, জলদি পরীক্ষা শেষ করেই বন্ধুদের সাথে ঘুরতে বের হব। পরীক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য গোটা পরীক্ষা কেন্দ্র এলাকায় বজায় রাখা হয় পিনপতন নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের। সন্তানের ভালো ফলের আশায় প্রার্থনাও বসেন অভিভাবকেরা। পরীক্ষা কেন্দ্রে সবাই ওকে সাহস দিতে এসেছি। আসলে আমরা খুবই ঘাবড়ে আছি, ও আমাদের প্রথম সন্তান। আশা করছি পরীক্ষায় খুব ভালো নম্বর পাবে। এবছর কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 5,10,000 শিক্ষার্থী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।